চায়ের রাজ্য সিলেট মহানগরের মধ্যে লাক্কাতুরা, মালনীছড়া, তারাপুর ও দলদলি চা বাগান অবস্থিত। স্থানীয় ও দেশি বিদেশি পর্যটকরা সিলেটে বেড়াতে আসবেন, চা বাগান ঘুরে যাবেন না তা হতেই পারে না। তাই এবারের ঈদেও ছুটিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পরিবার পরিজন, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন নিয়ে পর্যটকরা বিভিন্ন চা বাগানে ছুটে যাচ্ছেন। দুচোখ ভরে দেখছেন দুটি পাতা একটি কুড়ির অপূর্ব দৃশ্য। এই জায়গাটা অনেক সুন্দর। এখান থেকে বাইরে থেকে অনেক মানুষ হয়, এখানে দেখার লাগে প্রাকৃতিক আসলে অনেক সুন্দর জায়গা। ঈদের হিসাবে অনেক মানুষ আইসন আর দেখতেও ভালো লাগে আমরা হয়েছি। ঈদের আমেজ আর পহেলা বৈশাখ হওয়ায় সিলেটের চা বাগানগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড়। রবিবার বিকেল 3:30টার দিকে লাক্কাতুরা ও মালনীছড়া গিয়ে দেখা যায় যেন চা পাতা যতটি, দর্শনার্থীও ততজন। কেউ কেউ প্রথমবারের দেখায় প্রেমে পড়েছেন চা বাগানের সৌন্দর্যে। ঘুরতে আসে এখানে মোটামুটি ভালো লাগলো। আর কোথাও যাওয়া হয়নি অবশ্য, বিকালে হয়তো একটু আসরে পরে আসছি। মোটামুটি এখানকার পরিবেশটা ভালো। অন্যান্য সাইডে অবশ্য যাওয়ার চিন্তা ভাবনা আছে আগামী কালকে হয়তো বা। তো সব কিছু মিললে মোটামুটি ভালোই লাগছে আমাদের এখানে, আলহামদুলিল্লাহ। পরিবার নিয়ে ঘুরতে আসা রাজশাহীর বাসিন্দা লাভলি বেগম বলেন, আমি প্রথমবার সিলেটের চা বাগানে এসেছি। এর আগে আমি ছবিতে, ভিডিওতে দেখেছি, কিন্তু বিশ্বাস করতে পারিনি বাস্তবে চা বাগান এত সুন্দর। এখান থেকে যেতে ইচ্ছে করছে না। সিলেটের এই জায়গাগুলি প্রত্যেকটা সবকিছু আমার কাছে খুব বেশি ভালো লাগে। এটা আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি, আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ভালো লাগে। বহুত ভালো লাগছে এখানে ঘুরতে গিয়ে। অনেক মানুষ আইছে ঘুরতে, আমরা এলাম ঘুরতে। আরো মানুষজন আরো বারবার আশা করা যায়, যদি পরিবেশ আরো সুন্দর করে রাখা যায়, ইনশাআল্লাহ আরো মানুষ সকল বারবার। পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিনোদন কেন্দ্রের ভেতরে না থাকলেও কেন্দ্রগুলোর বাইরে আমাদের পুলিশের টহল সবসময় আছে। কারো কোনো সমস্যা হলে আমাদেরকে অবহিত করলে আমরা ত্বরিত ব্যবস্থা গ্রহণ করছি।